একটি ফ্যান, একটি চুল শুকানোর যন্ত্র, আরেকটি চুল সাজানোর যন্ত্র। এটাই সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার। হ্যাঁ, ঠিক শুনছেন। ভাবছেন এ আবার কেমন পুরস্কার? সুন্দরী প্রতিযোগিতা মানেই তো বিলাসবহুল গিফট, মহামূল্যবান ক্রাউন আর গ্ল্যামারের ঝলক। তাহলে এখানে কেন এই সাধারণ পুরস্কার? আর এমন প্রশ্ন আসতেই পারে, এই প্রতিযোগিতায় অংশই বা নেয় কারা? পৃথিবীতে কত ধরনের সুন্দরী প্রতিযোগিতা হয়, মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স কিংবা আরও কত বিখ্যাত আয়োজন। কিন্তু আজ যে প্রতিযোগিতার গল্প বলবো তা যেন সবগুলো প্রতিযোগিতাকে টপকে দিয়েছে। জেলের বাইরে পা রাখেননি বহু বছর। কেউ করেছেন খুন, কেউ করেছেন চুরি, কেউ আবার ডাকাতি, আবার কেউ স্মাগলিং এ যুক্ত থাকার কারণে শাস্তি পেয়েছেন। তবে কিছুদিনের জন্য এসব পরিচয়কে দূরে সরিয়েছেন। এখন তারা শুধুই সুন্দরী। শুধু সুন্দরী বললে ভুল হবে, এরা সবাই এখন ডানা কাটা পরি। এই গল্প ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি সংশোধনাগারের, যেখানে অপরাধের কালিমা সরিয়ে নারীবন্দীরা তাদের সৌন্দর্য দিয়ে জিতেছেন মন। এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় মিস টালাভেরা ব্রুজ সুন্দরী প্রতিযোগিতা। এখানে অংশগ্রহণকারীরা কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত, তবুও সুন্দর পোশাক আর অনন্য আত্মবিশ্বাসে এই নারীরা মঞ্চে ওঠেন, যেখানে তাদের অপরাধ নয়, তাদের সৌন্দর্য ও ব্যক্তিত্ব বিচার করা হয়। কারো চুলে রঙিন ছোঁয়া, কারো হাতে উজ্জ্বল ট্যাটু। তারা যেন সবাই মডেল হতে প্রস্তুত। বিচারকদের সামনে তারা হাঁটেন, কথা বলেন, নিজের গল্প শোনান। প্রতিযোগিতার শেষ অংশে তাদের পুরস্কৃত করা হয়, যা হয়তো খুব বিলাসবহুল নয়, কিন্তু তাদের কাছে এর মূল্য অপরিসীম। 2017 সালে বিজয়ী হয়েছিলেন একজন ডাকাত, আর 2018 সালে খেতাব পান এক খুনি। ব্রাজিলের এই সুন্দরী প্রতিযোগিতা শুধু একটি উৎসব নয়, এটি নারীদের জীবনে নতুন আশা জাগানোর একটি চেষ্টা। কারাগারের কঠোর জীবনেও তারা নিজেদের সৌন্দর্য এবং আত্মবিশ্বাস হারাননি। প্রতিযোগিতার মাধ্যমে তাদের সমাজে পুনর্বাসনের বার্তা দেওয়া হয়। প্রতিযোগিতার আয়োজকরা মনে করেন এই আয়োজন কারাবন্দী নারীদের মনোবল বৃদ্ধি করে এবং তাদের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করে। অর্পিতা জাহান, RTV।